হুট করে যখন রাতের বেলা এই গরমের মধ্যে টক টক একটু ঝাল ঝাল করে ফুচকা খেতে ইচ্ছে হলো, তো ঘরে যা যা ছিল তাই দিয়ে ফুচকা বানিয়ে ফেললাম। আর যে পরিমাণ বাইরে গরম পড়েছে, ভাইরে ভাই, ঘরে কিছু খেতে ইচ্ছে করে না, কোনো কিছু খেতে ইচ্ছে করে না, গরমের মধ্যে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তার মধ্যে নিজের হাতের বানানো ফুচকা খেতে ইচ্ছে করলো, তো যেই কথা সেই কাজ, তো ফুচকা বানিয়ে ফেললাম এবং তেঁতুলের টকটাও নিজের মন মতো করে ফেললাম। আমার হাতের এই তেঁতুলের টকটা এত পরিমাণ মজা হয়, সবাই খুবই প্রশংসা করে। আর ঘরে যা যা উপকরণ ছিল তাই নিয়েছি। আর এখানে একটা ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, শসা কুচি করে নিয়েছি, আর হচ্ছে আলু ভর্তা করে নিয়েছি। একদম হুট করে প্ল্যান ছাড়া যখন কোনো কিছু খেতে মন চায় তখন সব কিছু হাতের কাছে থাকেও না, তো যেগুলো ছিল সেগুলো দিয়েই কাজ চালিয়ে দিলাম। টকটার মধ্যে এখানে আমি অনেক জাতের মশলা ব্যবহার করেছি। এখানে তেঁতুল ভিজিয়ে রেখে তেঁতুল দিয়েছি, তারপরে হচ্ছে কাঁচামরিচ, বিট লবণ, চটপটির মশলা, তারপর হচ্ছে লেবু আর পরিমাণ মতো চিনি দিয়ে সব কিছু গুলিয়ে একদম পারফেক্ট একটা টক বানিয়ে ফেললাম। আর হচ্ছে সাথে কিন্তু চিলি ফ্লেক্সও দিয়েছিলাম। এখন আমি একে একে সবগুলো ফুচকার ভিতরে আলুর ভর্তা দিয়ে দিচ্ছিলাম। আর যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি কি পরিমাণ ফুচকা লাভার, তাই আমি বাসায় অলওয়েজ ফুচকা স্টক করে রাখি, বিকজ ফুচকা ছাড়া আমার একদমই চলে না। তো এখানে একটা ভুল করেছিলাম, দেখেন এত পরিমাণ গরমের মধ্যে কারেন্ট ছিল না, তার মধ্যে বানাচ্ছিলাম। দেখেন এখানে আলুর ভর্তা দেওয়ার পর আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম, যেখানে ডিমটা শসার উপরে দিলে একটু ছবি বা সব কিছু ভিডিও খুব সুন্দর হতো। আর আমি কি করেছি, আলু ভর্তার সাথে আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম। তারপর আবার এই তো শসা উপর দিয়ে দিচ্ছিলাম। তো হুট করে তখন মনে পড়লো সবগুলোর ভিতরে একদম ডিম দেওয়ার পর তারপর চোখে পড়লো। যাই হোক, তখন আমি শসাগুলো আবার ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলাম। তো আর বাকি ডিমগুলো যেগুলো ছিল আবারও শসার উপরে দিয়ে অল্প অল্প একটু ডেকোরেশনের জন্য সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর আমার কাছে তখন ধনিয়া পাতাও ছিল না, তাই ধনিয়া পাতা দিতে পারি নাই। শুরুতেই বলেছিলাম হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েছি। আর এদিকে দেখেন আমার আলুর ভর্তা শেষ হয়ে গেছে, ফুচকা অনেকগুলো আরও বাকি ছিল। তারপর আমি এগুলোতে সবগুলোতে একে একে করে টক দিয়ে দিচ্ছিলাম। উফ, আবারও খেতে ইচ্ছে করতেছে, এত মজা হয়েছিল বিশ্বাস করেন গাইস। কে আমার মতো ফুচকা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।